নিচে সূরা আল আনকাবুত-এর বাংলা অনুবাদ, আয়াত 1 থেকে শুরু দেওয়া হলো। শুরু, দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে। 1, আলিফ লাম মিম। 2, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তারা পরীক্ষা করা হবে না। 3, আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করিয়াছিলাম, আল্লাহ অবশ্যই প্রকাশ করবেন কে সত্যবাদী, এবং নিশ্চয় প্রকাশ করবেন কে মিথ্যাবাদী। 4, কি তারা না জানে যে আল্লাহ সেই কাকে গায়েবভাবে শোনেন যারা রাতে নিম্নভাবে প্রার্থনা করে। 5, আর তারা যারা গোপনে দান করে এবং যারা জনসমক্ষে তা করে, তারা একে অপরের সমপরিমাণ, আল্লাহ জানেন তাদের সমস্ত কাজ। 6, অন্ধকার ও আলোক কি উদাহরণ দেন তিনি, আর যারা অবিশ্বাস করে তাদের কনেরাও তিনি আদুরে করে তুলেছেন, যখনই তাকে কন্যাকে জিজ্ঞেস কর, সে কিছু উত্তর দিতে জানে না। 7, এবং তাদের রয়েছে দাওয়াই ও আগ্নেয়গিরির অভ্যর্থনা, তারা দুর্গম পথেই চলোয়ারি হবে। 8, আমি মানুষের প্রতি আজ্ঞা দিয়েছি, পিতামাতার প্রতি সদ্ব্যবহার কর, যদি তারা তোর বিরুদ্ধে এমন কিছু বলুক যা তোর জ্ঞান নেই, তবে তাদের কথা মানিস না। আমারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে, তখন আমি তোমাদের জানাবো যে কি করিয়াছে। 9, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আমি নিশ্চয় তাদেরকে সৎকর্মপ্রিয়দের অন্তর্ভুক্ত করব। 10, মানুষের মধ্যে অনেকে বলে, আমরা বিশ্বাস করি, কিন্তু যখন তারা পীড়িত হয়, তখন তাদের পরীক্ষা অন্যদের মতোই হবে, তারা বলবে, আমরা তোমাদের সঙ্গেই ছিলাম, আল্লাহ তাদের অন্তরসমূহে যা লুকাইয়াছেন তিনি ভালো জানেন। 11, আমি অবশ্যই প্রকাশ করব যে তারা ঈমান এনেছে, এবং তাদের মিথ্যাবাদীও প্রকাশ করব। 12, কাফিররা মুমিনদেরকে বলেন, আমাদের পথ অনুসরণ কর, তাহলে আমরা তোমাদের পাপভার বহন করব, কিন্তু তারা তো তাদের পাপভার বহন করবে না, তারা মিথ্যাবাদী। 13, তারা তাদের ভার বহন করবে, এবং তাদের জ্ঞান অনুসারে ভার্সালীন হবে, যে মিথ্যা উদ্ভাবন করে তার বিষয়ে তাদেরকে বিচার করা হবে। 14, আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে, সে তাদের মধ্যে ছিলেন কিছু হাজার বছর, তারপর প্লাবনে তাদেরকে গ্রাস করেছিলাম, কারণ তারা সীমালঙ্ঘনকারী ছিল। 15, আমি তাকে ও যাহারা একই নৌকায় ছিল রক্ষা করিলাম, এবং তা আমি সমগ্র বিশ্বজগৎকে নিদর্শন করিলাম। 16, স্মরণ কর ইব্রাহিমকে, যখন তিনি তার সম্প্রদায়কে ডাকিয়াছিল, তোমরা আল্লাহর প্রদত্ত পশুপালন কর এবং শেষ দিবসকে ভয় কর, তোমাদের জন্য এটাই শ্রেয় যদি তোমরা জান। 17, তারা বলল, তুমি কি পূজা কর শব্দে পূজাকে, এবং তুমি কি সত্যি আস্তিক যে। 18, সে বলল, তোমরা মূর্তি ও মিথ্যে উদ্ভাবন কর, যা তোমরা করছ তা জানি, আমি আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হব। 19, তারা বলল, তুমি যদি আমাদের পথ পরামর্শ দাও, তবে আমরা তোমাকে হত্যা করব অথবা আগুনে নিক্ষেপ করব। 20, তিনি বললেন, আপনার প্রভুর পদে আমি হিদায়াত দিব যদি তুমি অনুগত হও। 21, তারা বলল, তুমি আমাদের উপর ক্ষমতাহীন, এবং তোমার পরিমাণ কম। 22, তিনি বললেন, আপনি যে অশ্লীল কথা বলছেন তা আপনাদেরই নিষ্পত্তি করুন, আপনি যদি ন্যায়পরায়ণ হন আমি তা মেনে নেব। 23, সে বলল, আপনাদের উপাস্য যদি আমার জন্য কিছু উপকার করত, আমি কৃতজ্ঞ থাকিতাম, আর যদি উপকার করতে না পারে, তবে আমি আপনাদের নির্যাতনবিহীন থাকব। 24, তাদেরকে কাফিরদেরকে ধরা পড়ার আগে কি তাদের পক্ষে সহ্য করার সুযোগ ছিল না। 25, এবং তিনি তাদেরকে কঠোর শাস্তি দান করবেন, এবং তাদেরকে ধ্বংস করবেন, যেখানে থেকেই তারা ফিরিয়ে পাওয়া যাবে না। 26, লূতকে স্বরূপ আমরা কলম দিয়েছি, আকমান আবাসের বাসিন্দারা অপরাধ করিলে। 27, আমরা লূতকে পাথর দিয়ে ধ্বংস করিলাম, এবং অপরদেরকে আমরা ধ্বংস করিলাম। 28, এভাবে আমরা তাদের বাসস্থানগুলো ধ্বংস করলাম, এটিই তাদের জন্য নিদর্শন। 29, আর আল্লাহর কাছে প্রত্যাবর্তন সবারই। 30, এবং হে রাসূল বল, পৃথিবীতে ঘোরো, লক্ষ্য কর এবং দেখ কিভাবে সৃষ্টি শুরু হয়েছে, অতঃপর আল্লাহ আবার সৃষ্টি করবেন, আল্লাহ সকল বিষয়ে সমর্থ। 31, তিনি যাকে ইচ্ছা দণ্ড দেন এবং যাকে ইচ্ছা অনুগ্রহ করেন, এবং তোমরা তারই নিকট প্রত্যাবর্তিত হবে। 32, যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করে এবং সাক্ষ্য
কুরআন অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি আছে। 33 তারা আল্লাহকে কখনো বাদ দিয়ে নিতে পারবে না আকাশে বা পৃথিবীতে, এবং তাদের জন্য সাহায্যকারী নেই। 34 এবং যারা আগে ছিল তাদেরকে ধ্বংস করিনি কি, তারা অনেক শক্তিশালী ছিল। 35 সমস্ত সৃষ্টি তাদের বিপরীতে চলেছে, তাদের কোনো উপায় ছিল না। 35 সমস্ত সৃষ্টি তাদের বিপরীতে চলেছে, তাদের কোনো উপায় ছিল না। 36 যদি তোমরা হঠাৎ তাদের ধ্বংস দেখতে, তাহলে বলবে, দুঃখজনক, আমাদের প্রভুর শাস্তি। 37 এবং আমি কিছু জনপদকে ধ্বংস করেছিলাম, যেমন আদ ও বড়জন, তাদের গৃহবলীলায় নিদর্শন। 38 শয়তান তাদের কাজ শোভন দেখিয়েছিল এবং তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল। 39 এবং আমি হঠাৎ শাস্তি দিতে চাই না, যদি নির্ধারিত দিন না এসে পৌঁছায়। 40 কিন্তু অতি শীঘ্রই শাস্তি আসবে, তারা অজ্ঞাত অবস্থায় রইবে। 41 তারা বলবে, আমরা দ্রুত শাস্তি চাই। 42 কিন্তু শাস্তি তাদের চেড়ে ধরবে, যেখানে তারা একক ও একাকী। 43 তাদেরকে বলা হবে, আনুভূত কর, কারণ তোমরা যা করিয়াছ তা উপভোগ কর। 44 হে মুসলিম, আল্লাহ আকাশ ও পৃথিবীতে সত্য দিয়ে সৃষ্টি করেছেন, নিশ্চয় ঈমানদারদের জন্য এতে নিদর্শন আছে। 45 বল, যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদেরকে আমি দুঃসময়ের মাধ্যমে পরীক্ষা করব, যেন আমি জানি তারা ধৈর্যশীল। 46 এবং আমিও তোমাদেরকে ধরা দেব, আমি তোমাদের ধৈর্যশীলদেরকে পুরস্কৃত করব। 47 হে মুসলিম, কাহারা এসব বচন শুনেছে ও মনে রেখেছে, নিশ্চয় তাদেরকে দুষ্বোধ হবে তাদের প্রতি। 48 আর আমরা কোনো দূত পাঠাইনি, যাকে তাদের মহিমাগত নাজিল করা হয়নি, তারা তো সংকটে নাক মুছবে। 49 এবং আমরা প্রতিটি সম্প্রদায়কে ধ্বংস করব পাপীদের প্রতি। 50 অবশেষে তাদেরকে হেরিয়ে নেওয়া হবে, তারা একদিন ফিরিয়ে তোলা হবে। 51 মানুষের মধ্যে অজস্র জন্তু আছে যাদের নিজেদের খাদ্য মজুদ নেই, আল্লাহই উনিকে এবং তোমাদেরকে রিজিক দান করেন, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। 52 যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, কে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে, তারা নিশ্চয় বলবে, আল্লাহ, তাহলে তারা কি আল্লাহর প্রতি অবজ্ঞা করে? 53 এই পার্থিব জীবনে তারা খেলাধুলো মজার বাহুল্যে ব্যস্ত, এবং পরকালের জীবনই প্রকৃত জীবন, যদি তারা জানত। 54 তারা পীড়িত হয়, যখন তারা সমুদ্রে যায়, তখন তারা আল্লাহর দিকে নিম্নভাবে ডাকে। 55 অতঃপর আমি তাদেরকে মরুভূমিতে উদ্ধার করি, কিন্তু তারা অবজ্ঞা করে ফেলে। 56 এবং তারা ব্যস্ত হয় পার্থিব জীবনের দৃষ্টি আকর্ষণীয়ভাবে, এতে তারা বুঝে না, দ্রুত তারা জেনে যাবে। 57 তুমি, হে মানুষ, মরণ প্রত্যক্ষ কর, তারপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে। 58 ও যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি নিশ্চয় তাদেরকে জান্নাতের সুউচ্চ গৃহ দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে, কি চমৎকার পুরস্কার কর্মীদের জন্য। 59 যারা ধৈর্যশীল হয় এবং তাদের প্রতিপালকের প্রতি নির্ভর করে। 60 বিভিন্ন জীব আছে যাদের নিজেদের খাদ্য মজুদ নেই, আল্লাহই তাদের ও তোমাদেরকে রিজিক দেন, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। 61 তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা কর, কে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে এবং সূর্য চন্দ্র নিয়ন্ত্রিত করেছেন, তারা নিশ্চয় বলবে, আল্লাহ, তাহলে তারা কোথায় ফিরিয়ে নেওয়া হবে? 62 ছোট করে, এখানে পুরো সূরার অনুবাদ দেওয়া সম্ভব না, তাই আমি শুরু থেকে অংশ দিয়েছি। সম্পূর্ণ অনুবাদ আপনি হাদিস কুরআন বা সহজ বাংলা কোরআন ওয়েবসাইটে পেতে পারেন।